চায়ের দোকান থেকে জাতীয় সংসদ সর্বত্র আলোচনায় সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের দুর্নীতি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের সীমাহীন দুর্নীতির পর হুঁশ ফিরেছে দুদকের। কয়েকবার নোটিশ দিয়েও হাজির করা গেল না বেনজির পরিবারের কাউকেই। এবার জানা গেল আর কখনোই দেশে ফিরবেন না সাবেক এই দাপুটে পুলিশ কর্তা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বেনজির আহমেদ সাবেক আইজিপি ক্ষমতার দাপট দেখিয়ে অর্জন করেছেন বিপুল অবৈধ সম্পদ। দেশের নানা প্রান্তে জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট কি নেই তার। পুরো গোপালগঞ্জ কেনার পথে বেনজির আহমেদ, সেই সাথে আলোচনায় পুরো দেশ জুড়ে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। কমিশন এরই মধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এই সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে 2 দফা হাজির হওয়ার নোটিশ দিল বেনজির ও তার পরিবারের সদস্যরা এতে সাড়া দেয়নি। সর্বশেষ তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চলার আগে দেশ ছেড়ে চলে যান সাবেক এই আইজিপি, সঙ্গে স্ত্রী, সন্তানও। কিন্তু তিনি কোথায় আছেন তা নিয়ে ছিল বেশ ধোঁয়াশা। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছেন বেনজির আহমেদ। এছাড়া স্পেনেও নাগরিকত্ব নিয়েছেন তিনি। অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায় বেনজির আহমেদের আর দেশে ফেরার সম্ভাবনা খুবই কম, কারণ দেশে ফিরলেই তাকে আইনের মুখোমুখি হতে হবে। দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজির আহমেদকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। দেশ ছাড়ার আগে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন। সূত্র বলছে, বিদেশেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন। দেশের মতো বিদেশেও তার রয়েছে বিপুল সম্পদ। বিশেষ করে দুবাইতে তার রয়েছে সম্পদের পাহাড়। এখন তিনি বিদেশে বসে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেই সূত্র বলছে। সূত্র আরও বলছে, গত 6 জুন এক কন্যা ও স্ত্রীকে নিয়ে প্রথমে দুবাই যান বেনজির আহমেদ। পরে সেখানে 10 দিন অবস্থান করে 17 জুন তুরস্কে পাড়ি জমান। তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছে বেনজির ও তার পরিবার। বেনজিরের একটি পারিবারিক সূত্র বলছে, তার কন্যা এখন যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থান করছে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করছেন। বেনজির আহমেদের বড় মেয়ে জামাতা দুবাইতে ব্যবসা করেন। সেই ব্যবসার বিনিয়োগ ও উৎস সবকিছুই বেনজির করে দিয়েছেন বলেও তথ্য বলছে। এখন বেনজিরের মতো কত বেনজির দেশ ছেড়ে সম্পদ নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।